স্বরাষ্ট্রমন্ত্রী, গতকাল প্রধানমন্ত্রী, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনজন হেড, তিনজনকে ধরেছে। আশ্বাস সব জায়গাতেই আশ্বাস হলেও হবে, না হলেও হবে, কিন্তু আমাদের লড়াই তো আমাদেরকে করে যেতে হবে। তোমরা তো মনে করো যে আমার এই খবরটা হিট হোক, সব কি হিট হওয়া? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে গতকাল বৈঠক করেছেন এনসিপিআই 3 জন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তারপর তারা জানিয়েছিলেন যে নিজেদের এলাকার সমস্যা তুলে ধরতে তারা ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিয়েছিলেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গেও বৈঠক করেছেন। আর এরপর আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে পৌঁছন আবু তাহের খান এবং খলিলুর রহমান। গতকাল আপনারা জানেন নবান্নের ঋতব্রত নমস্কার মিডিয়া বন্ধুদের, প্রথমেই আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছে এসেছিলাম নবান্নে। আজকে ছুটির দিন, তারপরে উনি আমাদেরকে সময় দিয়েছেন। দুজন এমপি জনাব খলিলুর রহমান এবং আমি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত, তো আমাদেরকে যে সময় দিয়েছে আমরা প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই যে ছুটির দিন অফিস খুলে আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের মূল যে বিষয়টা আছে, 1 নম্বর বিষয় এসআইআরে। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না, তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। এবং উনি কথা দিয়েছেন যারা বৈধ ভোটার, এদেশের নাগরিক, অযথা তাদেরকে হয়রানি করা হচ্ছে, কারোর নামের বানান ভুল, কারোর অক্ষরের বানান ভুল, কেউ বিবি হয়েছে, কেউ বেওয়া হয়েছে, এইসব কারণের জন্যই আজকে 27 লক্ষ মানুষের নাম বাদ, তারা সরকারি সুযোগ এবং সুবিধা পাচ্ছে না। এবং 7 লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। বাকি 20 লক্ষ মানুষ যারা বাদ আছে, আমরা বলেছি তাদের টাইম পার হয়ে গেছে, আমরা টাইমটা বাড়াতে হবে। তাদের নামটা বাড়াতে হবে এবং সাথে সাথে আমরা এটাও বলেছি যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব এবং কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের সময় বাড়িয়ে প্রত্যেকটা পরিবার, মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক, সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব এবং 27 লক্ষ, ইতিমধ্যে 27 লক্ষ মানুষই যেন সরকারি সমস্ত সুযোগ এবং সুবিধা পেতে পারে, সেই জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি। সে আবেদনে উনি সাড়া দিয়েছেন। নিশ্চয়ই আপনারা আপনাদের কথা বলবেন এবং ভাবাবেন। বিশেষ করে মাইনরিটি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো আরও একটু বোকা হয়ে থাকে, তারা শিক্ষা দীক্ষা থেকে একটু পিছিয়ে আছে, তাই তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয় সে ব্যাপারেও উনি সম্মত হয়েছেন এসআইআর ব্যাপারে। আর মসজিদের মাইকের আজানের ব্যাপারটাও আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। সুদীর্ঘদিন আমরা এই রাজ্যে বসবাস করছি, স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে মসজিদের আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে এবং আমরা নিশ্চয়ই সরকারি যে নিয়মকানুন আছে
যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন আছে, শব্দ দূষণ আইন অনুসারে আমরা সবটাই মেনে চলব এবং আমরা সরকারি গাইডলাইন মেনেই মসজিদে যেন মাইক আর না খোলা হয়, আজান যেন আমরা দিতে পারি, নামাজ পড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, সবটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি এবং মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে সেগুলো শুনেছেন। তিনি বলেছেন যে 2020 সালে সেই অর্ডারটা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তো আপনাদের সরকার ছিল তখন, তো সেই সরকার অ্যাপিলে যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের যাওয়া উচিত ছিল, যায়নি। কেন যায়নি সে কথা আমরা বলতে পারবো না। তো আমরা চেয়েছি যে মসজিদে যেন মাইক আর না খোলা হয়। ইতিমধ্যেই নাকি প্রায় 3500-এর উপরে মাইক খোলা হয়েছে, 3800-র কাছাকাছি মাইক খোলা হয়ে গেছে এবং 1200 হিন্দু ভাইদের মন্দির থেকেও নাকি মাইক খোলা হয়েছে। উনি সরকারি তথ্য বলেছেন। আমরা সেই সরকারি তথ্যটাকে গুরুত্ব দিয়েই বলতে চাই যে আর যেন এই ঘটনাটা না ঘটে। আমরা নিশ্চয়ই শব্দ দূষণ আইন মেনেই আমরা সমস্ত ধর্ম পরিচালনার ক্ষেত্রে, সব ধর্মের, শুধু শুধু মুসলিম ধর্মের মানুষকে যেন টার্গেট করা না হয়। বেছে বেছে বাংলায় মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা অনুরোধ করছি মুসলিমদেরকে টার্গেট করে কিছু না হয়। যা হবে সর্বধর্ম সমন্বয়ের মধ্যেই হবে। যা হবে হিন্দুর ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে, পুজোর ক্ষেত্রে, অর্চনার ক্ষেত্রে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে, সে খ্রিস্টানের হোক, সে মুসলিমের হোক, হিন্দুর হোক, সব ক্ষেত্রে, বিয়ে হোক, সবাই যেন সরকারি আইন মেনে চলে, সেই ব্যবস্থা করা হোক। উনিও সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন এগুলো নিশ্চয়ই আমরা গুরুত্ব সহকারে এটা দেখব। বেছে বেছে মুসলিম ভাইদের মনে আঘাত লাগে এই রকম কোনো সিদ্ধান্ত যেন না হয়। তাহলে আমরা যারা মুর্শিদাবাদ, কেন গোটা বাংলায় মুসলিম ভাইরা ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছে এবং প্রতিনিয়ত এই নিয়ে বিভিন্নভাবে সংবাদপত্রে বিভিন্ন রকম সংবাদ পরিবেশন হচ্ছে, কি সোশ্যাল মিডিয়া হোক কি আপনাদের মিডিয়ায় হোক। তো এই সোশ্যাল মিডিয়ায় এক ধরনের মানুষ এই সুযোগ পাচ্ছে ধর্মীয় উন্মাদনার। আমরা চাই আমরা সর্বধর্মের মানুষ সমন্বয়ের মধ্য দিয়েই বাংলায় বসবাস করি, সেই সম্প্রীতি আমাদের সকলের বজায় থাক, সেটাই আমাদের সকলের কাছে আবেদন রেখেছি। সেই আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রীও সাড়া দিয়েছেন যে হ্যাঁ, বেছে বেছে মুসলিম ধর্মের মানুষকে টার্গেট করা হবে না, যা হবে সর্বধর্ম জন্য একই আইন প্রযোজ্য, একইভাবে একই নিয়ম আইন কানুন মেনেই সেটা হবে। তা আমরা ভীষণ খুশি হয়েছে বিষয়টা শুনেই। পরবর্তী ক্ষেত্রে কোনো মসজিদ থেকে যেন মাইক না নামে সেই জন্য পুলিশ একটা অতিরঞ্জিতভাবে এই কাজটা করছে। এটা পুলিশকেও আমরা বলতে চাই যে আপনাদেরকে এইভাবে মাইক খোলার কেউ আদেশ দেয়নি। আপনারা নিশ্চয়ই শব্দ দূষণ হচ্ছেন কিনা দেখবেন। আপনারা মসজিদে 1 মাস আগে অন্তত পক্ষে একটা বলা উচিত ছিল, যে সময় দেওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ সেটা করেনি। সে পুলিশ একটু অতিরঞ্জিত ভাবনা নিয়ে মসজিদে মাইক খুলতে লাগলো। এটা কোন ধরনের আদেশ, কোন ধরনের আচরণ? সরকারি কোনো গাইডলাইন থাকলে নিশ্চয়ই বলবেন, আমরা মেনে চলবো। কিন্তু বাংলার পুলিশ আজকে যে আচরণ করছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক, পীড়াদায়ক। মুসলিম ভাইদের মনে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই আজকে আমরা ছুটে আমরা 2 দিন আগে অমিত শাহর কাছে গিয়ে আমরা ঠিক এই বক্তব্যই রেখেছি এবং তাকে বলে এসেছি যে বাংলায় এটা হচ্ছে। আমরা সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে গতকাল গিয়েছিলাম, সেখানেও আমরা আমাদের এই দাবির কথা, মুসলিম ভাইদের এবং মাইনরিটি কমিউনিটি যে অত্যাচারিত হচ্ছে বাংলায়, তার কথা তুলে ধরেছি। আজকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একই দাবি নিয়ে আমরা মুর্শিদাবাদের 2 সাংসদ এখানে আলোচনায় বসেছি। আমরা চাই যে মুর্শিদাবাদ কেন গোটা বাংলায় মাইনরিটি কমিউনিটি যেন অত্যাচারিত না হয়। ধর্ম নিরপেক্ষ যে সংবিধান নিশ্চয়ই আমরা মেনে চলব, আমরা মেনে চলতে চাই, কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। আমরা এই সরকারের কাছে করজোড়ে আবেদন করছি, ডাবল ইঞ্জিন সরকার কি ভারতবর্ষে কি বাংলায়, সর্বত্রই আমরা তাদের কাছে আবেদন করছি, কোনোভাবেই কোনো মতেই মুসলিম ভাইদের উপর আঘাত আসে এই রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা আমাদের অনুরোধ, এটা আমাদের আবেদন। আর একটা বিষয় উঠে আছে, মুর্শিদাবাদে যেহেতু বর্ষা চলছে, বর্ষার সময় দেখা যায় মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী মালদা এই 2 জায়গাতে বর্ষায় ভাঙনের একটা সমস্যা উঠে আসে, যেহেতু নদীর তীরবর্তী। বর্ষায় নদীর ভাঙন নিয়ে আপনাদের কোনো অভিযোগ, প্রস্তাব কিছু জানিয়েছেন?
ভাঙন নিয়ে ইতিমধ্যেই আমাদের যিনি চিফ ইঞ্জিনিয়ার এই রাজ্যের যিনি দায়িত্বে আছেন তিনি আমাদের সঙ্গে আজ থেকে 15 দিন আগে ফারাক্কায় একটা সভা করেছেন। সমস্ত বিধায়করা সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন। কোথায় কোথায় ভাঙন প্রবণ এলাকা আমরা সশরীরে সেটা ভিজিট করেছি নদীতে গিয়ে, এবং উনি কথা দিয়েছেন যে কোথাও ভাঙন নতুন করে যাতে না হয় তার জন্য বর্ষাকালীন যে তৎপরতা সেটা আমরা দেখাবো, বাঁধের ব্যবস্থা করছি। আর আগামী দিনে পার্মানেন্টভাবে আমরা দাবি করছি মুর্শিদাবাদের এই ভাঙন, অভিশপ্ত ভাঙন যেন মুর্শিদাবাদে না হয়, সেই জন্য আমরা বলেছি পার্মানেন্ট সলভ করার জন্য, এই ভাঙন প্রতিরোধের জন্য। এটা মুর্শিদাবাদের অভিশাপ এই ভাঙন, সেই ভাঙন থেকে আমাদেরকে বাঁচান। কারণ আপনারা যদি যান সুতিতে দেখবেন, আপনারা যদি যান শমশেরগঞ্জে দেখবেন, আপনারা যদি যান জলঙ্গিতে দেখবেন, একটার পর একটা, ভগবানগোলায় যান দেখবেন একটা আকরিগঞ্জ, একটার পর এলাকা ভাঙনে শেষ হয়ে গেছে। একটা আকরিগঞ্জে একটা পঞ্চায়েত বিলীন হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। এই যে ধুলিয়ানের ভাঙন একটা বিরাট ভয়াবহ আকার নিয়েছে, শমশেরগঞ্জের ভাঙন। তা আমরা সেটা অনুরোধ করেছি, এগুলো দেখে নেবেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পর্যাপ্ত টাকার ব্যবস্থা করছেন। কি রাজ্য সরকার কি ভারত সরকার, দুটো সরকারের পক্ষ থেকে আমরা দাবি করেছি সেখানে ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা আগামী দিনে হবে, এবং ইন দ্য মিন টাইম যেটা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। মাইকটা একটু চেঞ্জ করে দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।